আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। এদিকে আমি এই যে তেল দিয়েছি আর দিয়েছি পপকর্ন। আজকে আমি পপকর্ন বাসায় ভাজবো। এটা কিন্তু বেশি সময় লাগে না, পপকর্ন ভাজতে একদম সহজ। আপনারা যে কোনো মানুষ সবাই কিন্তু পপকর্ন বাসায় ভেজে নিতে পারেন। এই যে এখন আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি এই যে দেখছেন একটু তেল দিতে হয় একটু বেশি, ভালো করে হইলে দুই একটা যদি পরে তারপর ঢাকনা দিয়ে ডেকে দিলে একদম সুন্দর মতন পকোড়া হয়ে যায়। একদম সহজ তখন বাজবে। আপনি যদি এরকম বাসায় ভেজে নেবেন। দেখছেন এই যে আমি কেরম তেল দিয়েছি আর এই যে আমার দু একটা ফুটে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, একদম সবগুলা ফুটে যাবে। এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে দিব, সবগুলো আস্তে আস্তে ফুটে যাবে। একদম সহজ। যাই যেখান থেকে আমাদের রেসিপি ভিডিওগুলো দেখেন, প্লিজ আপনারা ভাইয়েরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাইবেন, সাবস্ক্রাইব করবেন। দেখছেন মাশাআল্লাহ এগুলো কতটা সুন্দর। এই যে দেখছেন একদম ফুটে যাবে, সবগুলো ফুটবে। এরকম আপনারা বাসায় আন না দেখে খেবেন, এটা কিন্তু অনেক ভালো, একদম সহজ। দেখছেন ঝটপট ফুটে গেল আমার সবগুলো পপকর্ন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আপনারা ভাইয়ারা যেখান থেকে দেখেন সবাই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখছেন মাশাআল্লাহ খুব একটা ইয়ে করে পপকর্নটা সব বেড়ে গেছে। দেখছেন সবগুলো করছে। দেখছেন মাশাআল্লাহ, দেখছেন কতটা সুন্দর। এরকম কিন্তু আপনারা বাসায় না ভেজে খেতে পারেন, এটা কিন্তু অনেক ভালো। অল্প করে কখন ভাজলে কিন্তু দেখছেন পুরো একটা একদম কি সুন্দর হয়েছে। দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পড়ছে। আপনারা এরকম বাসায়